আমরা বিপদ মুক্ত তখনই হব যখন নির্বাচিত একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের সম্পূর্ণতা আসেনি। শহীদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন। তার কাছে আমরা বারবার আসি গণতন্ত্রের প্রত্যাশায়। যখন বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই বাকশাল থেকে বাংলাদেশকে গণতন্ত্রের যে উত্তরণ, সেই উত্তরণ ৭৫-এর ৭ নভেম্বরের মধ্য দিয়ে সংগঠিত হয়েছিল। শহীদ জিয়া রহমান বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছিল। আমরা বেগম জিয়ার কাছে ঋণী। বেগম জিয়া 9টি বছর আন্দোলন সংগ্রাম করে হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক স্বৈরাচারকে উৎখাত করেছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বন্ধুরা, জনাব তারেক রহমান গত 15-16 বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে নিরলসভাবে জাতিকে ঐক্যবদ্ধ করার প্রয়াসে এবং হাসিনার পদত্যাগের লক্ষ্যে তিনি কাজ করেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের নয়নের মণি। আমরা শ্রদ্ধা জানাই যারা গণঅভ্যুত্থানে যেসব ছেলেমেয়েরা আমাদের শহীদ হয়েছে, দেশবাসী শহীদ হয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করি, রুহের মাগফিরাত করি, আল্লাহ যেন তাদের বেশ নসিব করে। যারা আহত হয়েছে তাদের সুশিক্ষা, চিকিৎসা এবং তাদের সুস্থতা কামনা করি। All Time Roma. Taste it, love it. বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের সম্পূর্ণতা আসেনি যতক্ষণ পর্যন্ত একটি সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে একটি গণমুখী সরকার আমরা প্রতিষ্ঠা করতে না পারি। এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, এদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জন্য যদি কিছু করতে হয় তাহলে আমাদের ধানের শীষের পক্ষে জনমত সৃষ্টি করার জন্য ঘরে ঘরে যেতে হবে। বন্ধুরা, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যে ঢাকা সহ সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে আমাদের যেতে হবে। কারণ ষড়যন্ত্রকারীরা দেশে বিদেশে তারা এখনো সক্রিয়, তারা এখনো উদ্যোগী যাতে নির্বাচন না হতে পারে। সেই জন্য আমি আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলে শেষ করি। আমরা বিপদ মুক্ত তখনই হব যখন নির্বাচিত একটি সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারব। ঐক্যমত কমিশনে সব দল আছে। সেই ঐক্যমত কমিশনে ঐক্যবদ্ধ হওয়ার পরে 15 তারিখে সেটা সই হওয়ার কথা। এখন ঐক্যমত হওয়ার পরে যে কোনো রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে তারা যদি মনে করে ভিন্ন মত পোষণ করবে, রাজপথে যাবে, যেতে পারে। তবে যে দলগুলোর কাছে তারা কিন্তু প্রতিনিয়তই বলছে সাধারণ নির্বাচনে ব্যাপারে কোনো রকম দ্বিমত নাই। সেহেতু তাদের ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা জানাই এবং আমি আশাবাদ ব্যক্ত করি সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে।